শীতকালে নতুন গুড়ের ক্ষীর ভরা পাটিসাপটা খেতে আমরা সবাই পছন্দ করি। তবে নতুন জেনারেশনের মধ্যে এসছে একটা পরিবর্তন। তারা মিষ্টি খাবারের তুলনায় ঝাল ঝাল ফাস্টফুডটাকে বেশি পছন্দ করে, বিশেষ করে চাইনিজ। তাই আমিও আজকে সাবেকিয়ানার আধুনিকীকরণ করে বানিয়ে ফেললাম চিকেন কর্ন স্প্রিং পাটিসাপটা। একদম হেলদি একটা রেসিপি। কি নামটা শুনে একটু খটোমটো লাগছে, কিন্তু না, একদমই না, খুব সহজ একটা রেসিপি, আর এটা হেলদিও বটে। তো চলুন আমরা শুরু করে দিই চিকেন কর্ন স্প্রিং পাটিসাপটা বানানো। হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চিকেন কর্ন স্প্রিং পাটিসাপটা বানানোর জন্য প্রথমেই আমরা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি 1 কাপ পরিমাণ, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কাঁচা সুজি এবং স্বাদ অনুযায়ী লবণ। এই উপকরণগুলো শুকনো অবস্থায় প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা রানি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এখন আমরা পুর বা ফিলিংটা রেডি করে নেব। এর জন্য নিয়েছি 250 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ মিট মশলা, 1 টেবিল চামচ ভিনিগার এবং 1 টেবিল চামচ রান্নার তেল। সমস্ত কিছুকে একসঙ্গে করে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেশনের জন্য 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করব স্প্রিং অনিয়ন, তাই কয়েকটি স্প্রিং অনিয়ন নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যেহেতু আমরা চিকেন স্প্রিং কর্ন পাটিসাপটা বানাবো, তাই কিছু কর্নও নিয়ে নিলাম। আমি সুইট কর্ন নিয়েছি, এটাকে এখন একটা সাইডে রেখে দিলাম। আর কিছু সবজি যেমন গাজর আর ধনেপাতা, এগুলোকেও একদম ঝিরিঝিরি করে কেটে একটা সাইডে রেখে দিলাম। এখন আমরা চিকেনটাকে রান্না করে নেব। এর জন্য একটি ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। আর তারপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে নিচ্ছি। চিকেনটা আমি একদম কিমা বানিয়ে নিয়েছিলাম, তাই এটাকে রান্না করার সময় খুব বেশি টাইম লাগবে না। তেলের মধ্যে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং আগে থেকে কুচিয়ে রাখা স্প্রিং অনিয়নগুলো, তার সঙ্গে সুইট কর্নটাও অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছুকে একসঙ্গে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে মিনিট 5-7 জন্য চিকেনটাকে আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই পর্যায়ে আমি কিছু ফ্রেশ ধনেপাতা কুচিও ছড়িয়ে নিলাম এবং ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না হতে দিলাম। চিকেনগুলো আমার কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম এবং পুরোপুরিভাবে আমাদের চিকেন স্প্রিং কর্নের পুর রেডি। এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে ফ্লেম অফ করে একটা সাইডে রেখে দিলাম। এবারে পাটিসাপটার জন্য ব্যাটারটাকে আমরা সম্পূর্ণভাবে রেডি করে নেব। আধ ঘন্টার জন্য তৈরি করে নেওয়া ব্যাটার রেস্টে রাখার ফলে সুজিগুলো ফুলে গেছে এবং সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে এবং কনসিস্টেন্সিও ঠিক আছে। তবে এই পর্যায়ে আরও কয়েকটা জিনিস আমাদের অ্যাড করা বাকি আছে, ওইগুলো এখন অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কিছু কাঁচা লঙ্কা কুচি করেও অ্যাড করতে পারেন। ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর এবং ধনেপাতা কুচি এই পর্যায়ে অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কনসিস্টেন্সিটা চেক করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সির ব্যাটার যদি আপনারা তৈরি করে নেন এবং উপকরণগুলো যদি এই পরিমাণে অ্যাড করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদেরও পাটিসাপটা একদম পারফেক্ট হবে। এইবারে আমাদের পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি একটি ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্যানটাকে ফার্স্টে হাই ফ্লেমে গরম করে নিতে হবে এবং তারপরে একদম লো ফ্লেমে করে দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কোনো বেশি তেলের প্রয়োজন হয় না, জাস্ট ব্রাশ করে নেওয়ার জন্য যতটুকু অয়েলের প্রয়োজন ততটুকু অয়েলেই যথেষ্ট। একদম লো ফ্লেমে করে দিতে হবে, প্যানটা যেন খুব একটা গরম না থাকে। তারপরে 1 হাতা করে ব্যাটার নিয়ে এরকম ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিতে হবে। যদি কড়াইটা খুব বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটাকে স্প্রেড করে নিতে অসুবিধা হবে, তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা যদি পাটিসাপটা বানান কিংবা আমার মতো এরকম ঝাল পাটিসাপটা বানান, সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, দেখবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। 1 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন কড়াইয়ের গা ছাড়তে শুরু করে দিয়েছে পিঠাটি। এই পর্যায়ে আমি পুর লম্বালম্বিভাবে এইভাবে একটি প্রান্তে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরটাকে হাতে করে লম্বা লম্বা করে ছোট ছোট আকারে মণ্ড পাকিয়ে নিতে পারেন, তাতে করে পিঠার মধ্যে পুরটা দিতে সুবিধা হবে। এরপরে আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে এভাবে রোল করে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা পাটিসাপটা বানাই ঠিক সেইভাবেই রোল করে প্যান থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি, আর আলাদা করে দেখাচ্ছি না, তাতে করে ভিডিও লেন্থটা বেশি হয়ে যাবে।
একই রকমভাবে আমার সবগুলো ঝাল পাটিসাপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আজকের পাটিসাপটাগুলো আমি এমনি সার্ভ করেছি, এর সঙ্গে আর অন্য কোনো কিছু দিইনি। তবে আপনারা চাইলে এর সঙ্গে টমেটো কেচাপ কিংবা চাইনিজ সস কিংবা নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার আজকের এই ঝাল পাটিসাপটা কিংবা চিকেন কর্ন স্প্রিং পাটিসাপটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন হয়েছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরও কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।